কোষ অনেক রকমের টাইপের হতে পারে। ঠিক তুমি যে শুনতে পাও স্নায়ুকোষের দিয়েছে, তাহলে সেই মারার জন্য যে পর্সের যে অনুভূতি হয়, তাহলে সেটা কোন কোষের জন্য? স্নায়ুকোষের জন্য। রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলি কি সব কোষ। তাহলে আমাদের শরীরে বিভিন্ন টাইপের কোষ হয়, কোটি কোষ আছে, ঠিক আছে, এবং সেই কোটি কোটি কোষ সম্মিলিতভাবে কাজ করে এবং প্রত্যেকটা কোষ কিন্তু শক্তি তৈরি করে। প্রত্যেকটা কোষ কী কাজ করে না, একটা জীবাণুকে ধ্বংস করে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোষ প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ করতে পারে এবং প্রত্যেকটা কোষের মধ্যে আবার ডিএনএ থাকে। শরীরে যে গলগি বস্তু আছে ও কী করে না, অনেক রকমের উৎসেচক, হরমোন, এইসব জিনিসগুলো ক্ষরণ করে। তাহলে কি আমার নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তুগুলি থাকে, সেগুলি কী কাজ করে না, বংশগতির ধারক এবং বাহক হিসাবে কাজ করে। কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে সেই কোষটি কী কাজ করে না, ওই কোষটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোষে রয়েছে মাইটোকন্ড্রিয়া, যেটাকে বলা হয় শক্তিঘর, ঠিক আছে। তাহলে কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে তাকে কি বলা হয়? শক্তিঘর। কোষের ক্ষেত্রে কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দাও থাকে, কোষ প্রাচীরও থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কেবলমাত্র কোষ কী হয়? পর্দা হয়, প্রাচীর থাকে না। সেই কারণে তোমরা দেখবে আমাদের যে প্রাণী হয়, প্রাণীদের চামড়া কী হয়? মোলায়েম হয়। কেন মোলায়েম? না, ওদের ক্ষেত্রে কেবলমাত্র কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না। কিন্তু একটা উদ্ভিদ দেখবে একটু শক্তপোক্ত হয়। কেন না, উদ্ভিদের মধ্যে কোষ প্রাচীরও থাকে, কোষ পর্দাও থাকে।